এক ছাত্র আর এক স্যার দুইজনে বসে আছে। শিক্ষক তার ছাত্রকে বলতেছে, বেটা বলো তো ইংরেজি থেকে গুড বানান করো। কি বানান করো? আমি একটা কথা প্রথমে বলে রাখি, আমি কিস্সা কাহিনী করার কোনো বক্তাও না। কিস্সা কাহিনী আমি পছন্দ করি না। কিস্সা কাহিনী বলার দিন শেষ হয়ে গেছে। কথা বলেন, আগামীর এই দেশটা বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই। কোরআনের বাংলাদেশ হিসেবে দেখতে গেলে কোরআন দিয়ে কথা বলা লাগবে, ঠিক না? এই জন্য আমি যতটুকু কথা বলবো, যদি একটা কিস্সা কাহিনীও বলি মনে করবেন এর মধ্যে শিক্ষা আছে। এ ভাই এটা একটু খোলেন তো, বারবার হাতে লাগে, খোলা যাবে না? যাবে যাবে, এটা খুলে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, পরে লাগাই নিন। হ্যাঁ না ঠিক আছে, রাখেন, দরকার নেই। সম্মানিত ভাইরা আমার, এবার যখন শিক্ষক তার ছাত্রকে বলছে, বাবা গুড বানান করো তো, এই ছেলে কোনো না বলে সুন্দর করে পড়া শুরু করছে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এন এম ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। বলছে কি করলে? বলছে স্যার এর মধ্যে আছে, আপনি বের করে নেন। তা আপনারা বুঝতে পারছেন এই মাহফিলে কারা কারা শরীক হতে পারে, তাই না? জানেন না? ওরাফা'না আলাকা যিকরাক, আল্লাহ সবাইকে কবুল করে, নামাজ দিয়ে পড়েন আমিন। সর্বপ্রথমে শুকরগুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের টুকরোতে, জান্নাতের একটি অংশে বসা তৌফিক দান করেছে। এজন্য সকলে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা শুকরগুজার কেন করে জানেন? অনেকেই তো বলছে ভাই কেমন আছেন, বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণ আছে। আপনার এই বদা থানাতে প্রাইভেট ক্লিনিক সেন্টার আছে না নেই? পঞ্চগড় জেলাতে হসপিটাল আছে না নেই? আপনি এখন যান বদা থানাতে, এমন কোন একটা প্রাইভেট ক্লিনিক সেন্টার পাবেন না যেখানে রোগী নেই। তাই কথা বলেন, প্রত্যেকটা রুমে প্রত্যেকটা বেডে একটা করে রোগী শুয়ে আছে। আপনি সদরে যান, পঞ্চগড়ে যান, সেখানে প্রাইভেট ক্লিনিক সেন্টার আছে, সেখানেও দেখবেন রোগী ভর্তি হয়ে আছে। পঞ্চগড়ে কয়েকতলা সেই হসপিটাল, বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক যে হসপিটাল দিয়েছে, মানুষ বেড পাচ্ছে না, ফ্লোরে শুয়ে শুয়ে চিকিৎসা নিচ্ছে। কথা বলেন, এখন বাজে 9টা 16, কার জানি 9টা 30 অপারেশনের সময় আছে। নে অ্যাপেন্ডিসাইড অপারেশন, হার্ট অপারেশন, টিউমার অপারেশন, ব্রেন ডিস অপারেশন, সিজার অপারেশন, পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত অপারেশন আছে না নেই? আল্লাহ তাআলা আপনাকে বদার ওই ক্লিনিকে রাখলেন না, পঞ্চগড়ের ক্লিনিকে হসপিটালে রাখলেন না, অপারেশন থিয়েটারে রাখলেন না। আল্লাহ আপনাকে সুস্থ রেখে, ভালো রেখে, আল্লাহ কোরআনের মাহফিলে কোরআন শোনার তৌফিক দিয়েছে। এত সুস্থ স্বাভাবিক ভালো থাকার পরও যদি বান্দার জবান থেকে আলহামদুলিল্লাহ বের না হয়, অত মানুষ না কলেরা। সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই মহামানবতার পরে। বলেন তো আপনারা যারা মাঠে ঘাটে কাজ করেন, শরীর থেকে কি পড়ে ভাই? ঘাম পড়ে না? এই ঘাম আপনি কিসের জন্য ঝরাচ্ছেন এবার একটু চিন্তা করেন তো। যখন আপনি সেই বাউন্ডারিতে গেলেন, ক্ষেত বাড়িতে গেলেন, কোদাল দিয়ে ট্রাক্টর দিয়ে সুন্দর করে চাষ করলেন, ঘাম ফলালেন, কি জন্যে? ওই ফসল হবে, বিক্রি করে আপনার সংসার চলবে, পেট চলবে, নাকি অন্য কিছু? আপনি ঘাম ঝরালেন শরীর থেকে আপনার পরিবার চালানোর জন্য, আপনার পেট ভরার জন্য। এমন একজন ব্যক্তি তার পরিবারের জন্য না, নিজের পেটের জন্য না, এই উম্মতকে, অস্বাধীন ইসলামটাকে স্বাধীন রূপে পাওয়ার জন্য, তার উম্মতকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য শুধু ঘাম না, শরীর থেকে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। সেই নবীজির প্রতি সকলে দরুদ সালাম পেশ করছি, সকলে আওয়াজ দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চগড়বাসী কেমন আছেন আপনারা? আওয়াজ হচ্ছে না। কেমন আছেন আপনারা ভাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? আওয়াজ দেওয়া লাগবে। সুস্থ রেখেছেন কে? যাদের জবান থাকার পরও আল্লাহর নাম নিতে চায় না, যে আল্লাহ জবান দিয়েছে ও আল্লাহর জবান ট্রান্সফার করতে পারে নাকি ওই আল্লাহ এখন আর নেই? আছে? আওয়াজ দিয়ে বলেন তো, আমাদেরকে দেখার জন্য দুটি চক্ষু দিয়েছেন কে?
শোনার জন্য দুটি কান দিয়েছেন কে? আমাদের রিজিক দেয় কে? সে রিজিক খায় কে? আল্লাহ খাচ্ছে? আল্লাহ দেয় আবার আল্লাহ খায়? আল্লাহ দেয় বান্দায় খায়, আল্লাহ দেয় বান্দা মানে আমরাই, নাকি গরু ছাগল? এখানে যেহেতু বলা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, এখানে কি কিসসা মাহফিল হবে না তাফসির মাহফিল হবে? এই তাফসির কি কিসসা দিয়ে হবে, বাপ দাদা দিয়ে হবে নাকি কোরআন দিয়ে হবে? বাপ কি বললো, দাদা কি বললো, ওটা দেখার সময় নাই। কোরআন কি বলছে এটা দেখা লাগবে। সে আপনি যেই দলেরই হন, যেই ব্যক্তি হন, আপনি যেই দলের রাজনৈতিক ব্যক্তি হন না কেন, সেই মুসি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কোরআনের বিপক্ষে যারাই যাবে, আমি যদি কোরআনের কথা বলি তাদের গায়ে লাগবে। কথা বলেন? আর যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের পক্ষে থাকে, ওদের আনন্দ হবে। এই কোরআনের কথা শুনবেন তো? ১৫০০ বছর আগে কোরআনে কারীম জানিয়েছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। ও পঞ্চগড়বাসী, একটু খেয়াল করেন, মহান আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী মুহাম্মদ, পৃথিবীতে যতগুলো গাছপালা আছে, সমস্ত গাছপালাকে তুমি যদি কলম বানিয়ে দাও, সমস্ত দরিয়ার পানিকে যদি কালি বানিয়ে দাও, এই গাছ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, দুনিয়ার পানি নামক এই কালিটা শেষ হয়ে যাবে, তারপরও আমার আল্লাহর কোরআনের এই হক কথাগুলো কোনোদিন শেষ হবে না। আমি তো আজকে এটা বুঝি না, যেখানে আল্লাহ বলছেন দুনিয়ার গাছপালাগুলো কলম বানালে ক্ষয় হয়ে যাবে, দরিয়ার পানিটাও শেষ হয়ে যাবে, কোরআন শেষ হবে না, কিন্তু এমন কিছু বক্তা আছে মাইক স্টেজ পেলে কিসসা কাহিনী ছাড়া কোনো বোঝে না। কথা বলেন আমার ভাইরা। এবার একটু খেয়াল করেন, আল্লাহ কি শুধু এই বাংলাদেশের কথা বলছেন নাকি পুরা পৃথিবীর কথা? শিক্ষা আছে, যে খেয়াল করেন, এখানে এসে যদি আপনি শিক্ষা না নিতে পারেন, বাসায় গিয়ে ঘুমানো সওয়াবের কাজ, নাকি বানিয়ে বললাম? আমার ভাইরা, এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে কথা বলছেন, পৃথিবীর সমস্ত গাছপালার কথা, আপনার উপজেলায় কতগুলো গাছ আছে গণনা করা যাবে না, আপনার জেলায় কতগুলো গাছ আছে গণনা করা যাবে না, আপনার বিভাগ কতগুলো গাছ আছে গণনা করা যাবে না, আপনার দেশে কতগুলো গাছ আছে গণনা করা যাবে না। যাবে নাকি? এই বাংলাদেশ, এই পার্শ্ববর্তী একটা দেশ ভারত, বাংলাদেশের চেয়ে 29 গুণ হলো ভারত। তাহলে যেখানে বাংলাদেশের গাছগুলো আপনি গণনা করতে পারবেন না, সেখানে কি ইন্ডিয়ার গাছগুলো গণনা করা যাবে? এই কথা বলেন। আমেরিকা, বাংলাদেশটা যদি হয় 59টা, আমেরিকা একা একটা। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে কিছুক্ষণ আগে এক ভাই আলোচনা করে গেছে, অ্যামাজন জঙ্গল, বাংলাদেশটা যদি হয় 52টা, অ্যামাজন জঙ্গল একা একটা। আমার আল্লাহ এই সমস্ত জঙ্গলের কথা, গাছগুলোর কথা বলছে, হে মুহাম্মদ, পৃথিবীর এই সমস্ত গাছপালা যদি তুমি কলম বানিয়ে দাও, আর দরিয়ার আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দরদা সাগর, যতগুলো সাগর আছে, সমস্ত সাগরের পানিকে যদি কালি বানিয়ে দাও, সব শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআন তার জায়গা মতোই থাকবে। তাহলে আপনি কোন কিতাবের কোন সাবজেক্টের ছাত্র হয়ে আপনি এখানে বসেছেন একবার চিন্তা করেন। প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটি, যতগুলো প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো ছাত্র বেয়াদবি করে, সর্বোচ্চ তার 1-2টা মাইর হয়ে তাকে ছেড়ে দেয়। কথা বলছে না কেন? আর এই কোরআনের ক্লাসে, কোরআনের সাবজেক্টে যখন নিয়ে কথা হয়, এটা এখন একটা ক্লাস, এই ক্লাসে যারা বেয়াদবি করবে, আমার আল্লাহ তার উপরে গজব নাজিল করবে। এর আগে যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের কথা বলতে দেয়নি, হুজুরদের উপরে, মাওলানাদের উপর আক্রমণ করেছে, মার দিয়েছে, আল্লাহ তাদেরকে গজব দিয়েছে। কথা বলেন। আজকে তারা নিজ বাড়িতে থাকতে পারে না। শুধু এটাই না, আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন,
যত বড় বড় বেঈমান ছিল, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী ছিল, তারা মনে করেছিল না আমরা টিকে থাকবো কিয়ামত পর্যন্ত। অথচ আমার আল্লাহ এক একজনকে এক এক রকম ভাবে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার ভাইয়েরা এবার একটু খেয়াল করেন, আমার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে ঈমান কেন মজবুত করা লাগবে। কি বললাম? ঈমান কেন মজবুত করা লাগবে? আপনি মনে মনে বলছেন না আমি আল্লাহকে মানি, আল্লাহকে মানি। এই জিকির যদি আপনি কিয়ামত পর্যন্ত করেন, আল্লাহ এটা কবুল করবে না। কেন করবে না? এবার একটু খেয়াল করেন। কোরআনে কারীম জানিয়েছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটু ওয়ার্ডের দিকে খেয়াল করেন। ওয়াজ করতে হলে কমপক্ষে 15টা জ্ঞান এক বক্তার ভিতরে থাকা লাগবে। তার মধ্যে প্রথম নাম্বারটাই হচ্ছে ইলমে সরফ, নাহু, মিজান। কথা বলছে না কেন? এই গ্রামার গুলো যদি কোনো বক্তার ভিতরে, মাওলানার ভিতরে না থাকে, ও কথা বলতে পারবে না। কোরআনের তাফসীর, এটা তাফসীরের অর্থ হলো ব্যাখ্যা। আর যখন ব্যাখ্যা করতে যাবেন আপনাকে গ্রামারটা ইমার্জেন্সি মাথায় ব্রেনে থাকা দরকার। এবার একটু ওয়ার্ডের দিকে খেয়াল করেন তো। মন খারাপ করতেছেন আপনারা? বলেন তো, পুকুরের মাছের বেশি স্বাদ নাকি নদীর মাছের বেশি স্বাদ? নদীর মাছের স্বাদ বেশি নাকি আবার সমুদ্রের মাছের স্বাদ বেশি? আপনারা পুকুরের মাছের স্বাদ নিয়েছেন, নদীর মাছের স্বাদ নিয়েছেন, আজকে সমুদ্রের স্বাদ দেবো ইনশাল্লাহ। নেবেন তো আপনারা? অনেক বক্তা দেখেছেন, আজকে দেখে কি করা যায়, যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছে। থাকবেন তো আপনারা? আমার ভাইরা ওয়ার্ডের দিকে খেয়াল করেন। ওয়া মিনান নাস, আল্লাহর নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী মুহাম্মদ, ওয়া মিনান নাস, এমন এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আসবে, মাইয়াকুলু, এটা হলো মজারের সেগা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। 1500 বছর আগে আল্লাহ জানিয়েছেন মাইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহ, আমার রব আল্লাহ, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং পরকালকে বিশ্বাস করি। আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন হবে না। কথা কি বুঝলেন ভাই? এখানে বলেন তো, আল্লাহর প্রতি ঈমান আনেন নাই আপনারা? কি আনেন নাই? পরকালকে বিশ্বাস করেন না, কিন্তু আল্লাহ বলছে আপনারা মুমিন না। এটা কি কোরআনে কি কথা, কি জুনায়েদের কথা নাকি আল্লাহর কথা? ঈমান আনার পরও, পরকালকে বিশ্বাস করার পরও আল্লাহ বলছে ওরা মুমিন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন, আমার বান্দার আপনাকে ভালোবাসবে, আপনার কোরআনের বিধান অনুযায়ী নামাজ পড়বে, ঈমানদার হবে, তারপরও যদি মুমিন না হয় তাহলে ও জাহান্নামে যাবে। আল্লাহ পাক জানিয়েছেন, হে রাসূল, আমি এখানে এক শ্রেণীর মানুষের কথা বলেছি। ওই শ্রেণীর মানুষ কারা বলবো? আল্লাহ পাক জানিয়েছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, এবার একটু খেয়াল করেন, ইউখাদিউনাল্লাহ, ওই বান্দারা বলবে আমি আল্লাহকে মানি, পরকালকে বিশ্বাস করি, কিন্তু ওরা এক নম্বরে ধোঁকাবাজ। ইউখাদিউনাল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাইবে, পারবে? এই কথা বলেন, আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাইবে। দ্বিতীয় নাম্বার, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদার বান্দাকে ধোঁকা দিতে চাইবে। বান্দা বান্দাকে ধোঁকা দিতে পারে, কিন্তু বান্দা তার সৃষ্টিকর্তাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না। আল্লাহ পাক জানিয়েছেন, হে রাসূল, আপনি জানেন নাকি তারা কিভাবে আমি আল্লাহকে ধোঁকা দেবে? ওরা অপরে বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তলে তলে বেঈমানদের সাথে এক কাপে 2 ঠোঁট মিলিয়ে চা খাবে। এই কথা বলেন, ওইরকম নেতা কি নেই? মাহফিলে স্টেজে মাইকে বলে এক কথা, আবার যখন স্টেজ ছেড়ে বাইরে চলে যায় দেখবেন আবু জেহেলের নাতি হয়ে বসে আছে।
এই যে বাংলাদেশে যতগুলো জায়গায় বিশৃঙ্খলা হয়েছিল, যত জায়গায় বিশৃঙ্খলা হয়েছে, তার মধ্যে সবচাইতে বেশি বিশৃঙ্খলা হয়েছে কোরআনের মঞ্চগুলোতে। এই যে বাংলাদেশে একজন ব্যক্তি ছিল ওবায়দুল কাদের, নাম শোনেন নাই? কি নাম? কেউ কেউ বলছে কাউয়া কাদের। বাংলাদেশে 116 জন আলেমের নামে তালিকা করেছিল হাসিনা, যে 116 জন আলেমকে যেখানে পাবে সেখানে ধরবে আর জেলে ভরবে। এর মূল পিছনে এর মূল উদ্দেশ্য দাতা হলো ওবায়দুল কাদের। ফেরাউনের যেমন একটা ডান হাত ছিল টাকলা হামান, এই হাসিনারও একটা ডান হাত হলো ওবায়দুল কাদের। তাই কথা বলছে না কেন? এই ওবায়দুল কাদের বলছে, হুজুরেরা যেভাবে কোরআন থেকে কথা বলছে, ওরা যদি ভালো, জনগণ যদি একবার সচেতন হয়ে যায়, জানতে পারে যে আমরা কিভাবে ক্ষমতায় আছি, ওরা আমাদের চেয়ারের খুঁটি ভেঙে ফেলে দেবে। কথা বলেন? এই জন্য হুজুরদেরা, যারা বড় বড় হুজুর, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়, এদেরকে টিকিয়ে রাখা যাবে না। হয়তো অ্যাক্সিডেন্টে মেরে ফেলা লাগবে, না হলে কিয়ামত পর্যন্ত সাইদি সাহেবের মতো জেলে ভরা লাগবে। আমার ভাইরা, এই ওবায়দুল কাদের কিছু কথা বলেছিল, পালাবো না। হ্যাঁ, কি বলেছিল? আর কি বলছিল বলেন তো? বলবো? আমি কিন্তু আল্লাহ রহমতে তার কণ্ঠটা আল্লাহ আমার এই কণ্ঠে দিয়েছে। বলবো নাকি? এইভাবে বলতো না, খেলা হবে। মনে করছেন হুজুর কিছু জানে না? পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। ঠাকুর গায়ে বাড়ি আছে না, জায়গা দেবেন। কে বলতো এটা? ওবায়দুল কাদের এই কথা বলার পরে কিছুদিন পরে আমাদের ঠাকুর গায়ের মির্জা ফখরুল সাহেব বালিয়াডাঙ্গিতে এসে ভাষণ দিচ্ছে। আমি যখন ঠাকুর গায়ে আসলাম, দরজা করে দেখি কাউয়া কাদের নাই। কত বলেছিল আমার ঠাকুর গায়ে আসবে, কি বলছিল না? নবীজি জানিয়েছেন, আরবাউন মান কুন্না মান কানা মুনাফিকান খালিসা। কোন বান্দা বান্দির ভিতরে যদি 4টা গুণ থাকে, সে টাটকা মুনাফিক। তার মধ্যে যে 1 নম্বরে কথায় কথায় মিথ্যা কথা বলে। এই কথা বলছে না কেন? আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে শেষ করে দেই নাই। তোমাদের নবীজির উপরে একটা কিতাব নাজিল করে দিয়েছি। এই কিতাবে যারা মানবে, কিতাব অনুযায়ী যারা চলবে, এই কিতাবকে যারা নিজের সংবিধান মনে করে নেবে, এই দুনিয়াতে সাকসেস হবে। পরকালে মৃত্যুর পরে আমি রবের জান্নাত ওই বান্দার জন্য বরাদ্দ করা থাকবে। আজ আমরা নামে মুসলমান, কিন্তু কামে না। অনেক বান্দা আছে যাদের বাড়িতে কোরআন উপরে তোলা আছে, কিন্তু কোরআন পড়তে জানে না। এই কথা বলেন। আবার অনেক বান্দা আছে যারা কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি যদি এখানে হাত তুলতে বলে, অনেকে হাত তুলবেন। অনেকে প্রায় 70-80 বছর বয়স হয়ে গেছে, অনেকে কোরআন পড়তে পারবে না। যদিও পারে, তারপরও তো আর ওর আঁকা বাঁকা শেষ নাই। কথায় জবরজের পেশ হরকত, এটা ঠিক নাই। কথা বলছে না কেন? আমার ভাইরা, আমি সেই দিকে যাচ্ছি না। কথা বলতে গিয়ে আমি যদি ওয়াজ শুরু করি, ওয়াজ শুরু করতে গেলে, আমি কথা বলতে গেলে আমার ব্যাটারে গরম হতে লাগে 2 ঘন্টা। কয় ঘন্টা? ওয়াজ হবে তারপরে। আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? তারপর আবার এটা বলিয়েন না, হুজুর আপনি তো বলছেন আপনি যতক্ষণ থাকবেন আমরাও থাকবো, হুজুর প্রধান বক্তা আসলে আবার চলে যাবো, এরকম আবার করিয়েন না। এবার আসেন তো, ঈমান কেমন মজবুত করা লাগবে আপনার? আল্লাহ পাক জানিয়েছেন ঈমান সম্পর্কে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, ইন্না, এটা হলো হরফে জার, মানে নিশ্চয়, লাযীনা, যারা, আমানু, ঈমান আনবে,
ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতে, যে জান্নাতে সবচাইতে বেশি আরাম, ওই জান্নাতুল ফিরদাউস আল্লাহ বান্দা বান্দিকে দান করে দেবে। এবার বলেন তো আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন। এই যে মানুষেরা বর্তমানে ঠান্ডার সময় ফজরের সময় একটা ডাক হয়, মানুষটা ডাক শুনলেই কিন্তু মসজিদ দিকে দৌড়ায় যায়। বলেন তো ওই ডাকটার নাম কি? হ্যাঁ, আপনাদের দিকে আজান হয় না? ডাক করে না? আসসালাতু খায়রুম মিনান আজান শেষে শোনাবো ইনশাল্লাহ। মক্কা মদিনার আজান প্রায় 6টা দেশের আজান আল্লাহ মানে কণ্ঠে দিয়েছে, আলহামদুলিল্লাহ। শুনবেন তো ইনশাল্লাহ, শেষে শুনিয়ে যাব। রাগ করতেছে? না ঠিক আছে। সভাপতি সাহেব কিন্তু খুব ভালো মানুষ। না ঠিক আছে। আমার ভাইরা, এই যে বান্দা যখন ফজরের আজানটা এভাবে শুনলো, ঘুমর থেকে নামাজ উত্তম ডাকটা যখনই শুনছে, গরমের এই লেপটসকটা ছেড়ে দিয়ে, আরামের ঘুম হারাম করে দিয়ে, ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন মসজিদে প্রবেশ করে, এটা একমাত্র একটাই উদ্দেশ্য, আল্লাহকে খুশি করে পরকালে নাজাত পাওয়া। শুধু এটাই না, এই যে আপনারা এখানে সামনে পিছনে ডানে বামে উপর নিচ থেকে ঠান্ডা আসে, ঠান্ডার মধ্যখানে আপনি কোরআন শুনছেন, এটারই মূল উদ্দেশ্য একটাই, আল্লাহ যেন খুশি হয়ে আমাদেরকে মাফ করে দেন। এই যে মানুষেরা, ইনি তো আলহাজ, 5, 6, 7 লক্ষ টাকা খরচ করে যারা হজে গিয়েছে, ওরা হাজি নিজের নাম বসানোর জন্যে না, অনেকে আছে নাম ফটানোর জন্যে, আবার অনেকে আছে এই 6-7 লক্ষ টাকা খরচ করে হজে যায়, আল্লাহ যেন ওই উসিলায় মাফ করে দেয়। কথা বলছে না কেন? আমার ভাইয়েরা, তার মানে যতগুলো ইবাদত করেন, প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য একটাই, আল্লাহ যেন মাফ করে পরকালে জান্নাত দেয়। এই যে আপনি এখানে এসেছেন, কার মনে কি আছে? কে জানে দোয়া করবে, আল্লাহ আমার সন্তান চাই, কে জানে দোয়া করবে, আল্লাহ আমার বিপদে আছে আমাকে উদ্ধার করো, আল্লাহ আমি ঋণে আছে পরিশোধ করা তৌফিক দান করো, আল্লাহ আমার টাকা পয়সা দরকার আমাকে দাও, আল্লাহ অমুক আমার সমস্যা আমাকে সমাধান দাও, আল্লাহ আমার এটা অসুস্থতা তুমি সুস্থতা দান করো। আছে না নেই? তাই কথা বলেন না কেন ভাই? এই সব কিছুর মূল উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করা লাগবে। আর কোন বান্দা বান্দি যদি আল্লাহকে খুশি করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবেসে দয়া করে মায়া করে মাফ করে দেয়। বলেন তো আমরা আল্লাহর কাছে মাফ চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? লিল্লাহে তাকবীর। আওয়াজ কি আর আছে না শেষ?